সব দেখিয়ে নিই তোমাদের। এই যে ফল, ফুল, তারপরে এখানে ফুল, তুলসী পাতা, বেলপাতা, আর এই যে গোবিন্দ জবাটা দেখছো, এটা আজকেই ফুটেছে। আর এখানে দুধ, দই, গঙ্গা জল, ঘি, মধু, চন্দন সমস্ত কিছু মানে রেডি করে নিয়েছি। অগুরু আর যে দই, দুধ, গঙ্গা জল জল সব রেডি করে নিয়েছি। এখন বাসন টাসন সমস্ত রেডি। আর এখানে তো মিষ্টি টিষ্টি আছে। আর এইখানে সব যেগুলো দেখছো এগুলো সব ঠাকুরের ভোগ আছে বাটিতে বাটিতে, দেখিয়ে দিই একটু। এই যে এখানে লুচি আছে, এখানে আছে সুজি, এটা সাউয়ের পায়েস, আর ক্ষীর আর এটা তুলতে হবে। এখানে ছানা, এগুলো সমস্ত রেডি করা আছে, দেখে নাও। আর এখানে ঠাকুরের পোশাক টোশাক সমস্ত কিছু আছে, সব রেডি করে নিয়েছি। এইবার আমি পুজো শুরু করব, তোমরা দেখতে থাকো একে একে। শুরু করে দিলাম আমার লোকনাথ বাবার পুজো, যেটা আমি অন্তর থেকে করছি। প্রথম থেকে শুরু করলাম, প্রথমে গোপালকে দিয়েই শুরু করলাম। গোপালের পুরো পোশাকগুলো সমস্ত খুলিয়ে ওকে দুধ, গঙ্গা জল, দই, ঘি, মধু, শক্কর সব কিছু দিয়ে, ফুল দিয়ে, সমস্ত কিছু দিয়ে পরপর স্নান করিয়ে নেব। স্নান করিয়ে মুছিয়ে ওকে আগে সাজিয়ে ওর জায়গায় ওকে তুলে দেব। ওর একটা জায়গার দরকার, যে জায়গাটা এখনও আমাকে তৈরি করতে হবে, তৈরি করা হয়নি। যেদিন দেবে সেদিন অবশ্যই হবে, সময় না হলে কোনো কিছু হয় না। এখনও সময় হয়নি ওর নিজের জায়গা তৈরি করে নেওয়ার মতো, তাই ওই টুলের ওপরেই এখনও আছে। ওটা একটা টুল মানে জলচৌকি, টুল ঠিক নয়, জলচৌকি। ওই জলচৌকিটার উপর আগে আমার হারমোনিয়াম থাকতো, সেই ওটা আরেকটু নিচু ছিল, আর জলচৌকিটা আরেকটু বড় ছিল, মানে আরও দুদিকে চারিদিকে একটুখানি বড় ছিল। তা সেটাকে এক সাইড থেকে কেটে ছোট করে পায়াগুলো সেইভাবে লাগিয়ে তারপর নিচে আর কটা চারটে স্টিলের পায়া লাগিয়ে নেওয়া হয়েছে, দিয়ে ওটাকে একটু উঁচু করে নেওয়া হয়েছে। তার ওপরে আমি আমার গোপালকে রেখেছি। তা যেদিন গোপাল দেবে, সেই দিন গোপাল বাবা যেদিন আমাকে দেবে, বলবে যে আমাকে একটা ভালো জায়গায় বসাও, আমার এই জায়গায় বসতে আর ভালো লাগছে না, এবার আমার জন্য একটা ভালো জায়গা নিয়ে এসো। সেই দিন আমি গোপাল বাবার জন্য একটা সুন্দর ভালো জায়গা নিয়ে আসব। তার আগে তো আর আমি আনতে পারবো না। তার যেদিন ইচ্ছে হবে সেদিনই সে ভালো জায়গায় বসবে। এখন যেমন ইচ্ছে হয়েছে ঠিক তেমন বসেছে, আমার ঘরে এইভাবেই আসতে চেয়েছে, তাই আমি এইভাবে নিয়ে এসেই তাকে বসিয়েছি। আর এইভাবে দেখতেও ভালোই লাগছে, খারাপ লাগছে না, কিন্তু তার একটা জায়গার অবশ্যই দরকার। তো দেখা যাক সে জায়গা কবে হয়, যখন হবে তখন তোমরা দেখতেই পাবে। দেখো কি সুন্দর স্নান করছে, মনে হচ্ছে যেন কত খুশি, কত আনন্দে আছে। দেখেছো, ফুল দিচ্ছি তো খুব খুশি হয়েছে, মুখটা এত হাসি হাসি আর এত মিষ্টি মুখ। যখন কোলে তুলে নিয়ে মুছাই তো মনে হয় যেন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে আর বলছে আর মুছিও না, আমার লাগছে, আর চেপে ধরো না, এরকম মানে আমার মনে হয় আর কি। এগুলো আমার মনের ভাষা বলছি, আমার এই রকম মনে হয়। এত ভালো লাগে যখন মুছায়, স্নান করায়, মানে মনে হয় যেন আমি একদম কাছের কাউকে আমি এরকমভাবে নিচ্ছি, মানে মন থেকে এতটাই ওর সঙ্গে মিশে যাই। মানে সেটা মানে সবারই মনে হয় তাই হয়, কিন্তু আমি আমার আবেগটা বলছি, আমি আমার অনুভূতিটা বলছি। আমার বোন আসলো, এসে দেখে বলছে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমাদেরকে বলছে এসো তোমরা এসেছো, এসো আমার কাছে এসো, বসো, এরকম বলছে। এত সুন্দর, এত মিষ্টিভাবে চেয়ে আছে, এত মিষ্টিভাবে তাকাচ্ছে আর হাসছে, কেমন দেখো, হাসছে আর বলছে এসো এসো, বসো বসো, এরকম বলছে। আর ঠাকুরটা এখন ঘুরিয়ে রেখেছি তো একদম সামনাসামনি পুরো দেখা যাচ্ছে, মানে ডাইনিংয়ে আসলেই, ড্রয়িং রুমটাতে যেই ঢোকা হচ্ছে মেন দরজা দিয়ে, তখনই ওদেরকে দেখা যাচ্ছে। ওই জন্য আরও বেশি ভালো লাগছে, একদম ঝলমল করছে, সত্যি ভীষণ ভালো লাগছে। পুরোটা সাজানোর পর খুবই সুন্দর লাগছিল, এত উজ্জ্বল রূপ আর এত মিষ্টি চেহারা, খুব ভালো লাগছিল। আর যখনই স্নান করায় তখনই যেন খলবল খলবল করে, মনে হয় যেন তখন আরও বেশি ও মনে খুশি হচ্ছে আর কি, এতটাই ভালো লাগে। আজকে খুব বেশি মানে ইয়ে করে স্নান করাতে পারিনি, যেহেতু তাড়াহুড়ো ছিল। অন্যান্য দিন দই দিয়ে একটু ভালো করে
কচলে মানে তারপরে স্নান করায়। আজকে দইটা দিয়ে কোনো রকমে একটু করে স্নানটা করিয়ে দিয়েছি, মানে খুব তাড়াহুড়ো ছিল, সবাইকে স্নান করাতে হবে, সেই কারণে মানে একদিনে সবাইকে স্নান করানো মানে বুঝতে পারছো তো কতটা চাপের ব্যাপার। তাও তো রাধাকৃষ্ণকে আজকে স্নান করালাম না, ওখান থেকে নামালাম না। আমি দেখলাম ওখান থেকে যদি ওদেরকে নামাই তাহলে আরও আমার অনেকটা দেরি হয়ে যাবে। আজকে থাক, আজকে তো যেহেতু লোকনাথ বাবারই পুজো, আজকে রাধাকৃষ্ণকে স্নান করাবো না, রাধাকৃষ্ণের স্নানটা আমি জন্মাষ্টমীর মধ্যেই করাবো, তার আগে আর করাবো না। ওখানেই সাজানো থাক, মাঝে মাঝে পোশাক টোশাক ছাড়িয়ে দেব। আর এই দেখো এবার গোপালকে সাজিয়ে তার জায়গায় তুলে দিয়ে এখন আমি লোকনাথ বাবাকে স্নান করাতে শুরু করেছি। তা এগুলো করতে আমার অনেকটা টাইম লেগেছে, প্রচুর টাইম লেগেছে, কিন্তু আমি তোমাদের সামনে 15 মিনিটের মধ্যে 17 মিনিটের মধ্যে আমি এটা দেখিয়ে দিয়েছি, পুরো পুজোটা কমপ্লিট করে দিয়েছি। কিন্তু আমার সময় প্রায় 2 ঘন্টা মতো লেগেছে প্রত্যেককে সাজানো, স্নান করানো, ধোয়ানো। এই যে লোকনাথ বাবাকে দেখছো, লোকনাথ বাবা যেহেতু মার্বেল পাথরের, তাই আমাকে এগুলো দিয়ে ধোয়ানোর পর শ্যাম্পু দিয়ে ধোয়াতে হয়, মানে ধুতে হয়, শ্যাম্পু দিয়ে স্নান করিতে হয়। শ্যাম্পু দিয়ে না ধুয়ে দিলে এগুলো মানে মার্বেলের ওপরে দই বা দুধ চ্যাটচেটে আঠা হয়ে লেগে থাকবে, মানে আস্তে আস্তে এটা দিতে দিতে একটা চটচটে ভাব এসে যাবে, পরিষ্কারটা থাকবে না। সেই কারণে আমি এই দেখো আগে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নিলাম, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ প্রচুর জল দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করাতে হয়েছে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে ঘরে শুধু মোছানোটা দেখালাম, কারণ আমি এটা বারবার তোলাপাড়া করতে পারি না ওনাকে, যে বারবার তোলাপাড়া করা আমার পক্ষে অসম্ভব, যথেষ্ট বড় আর যথেষ্ট ওয়েট আছে, সেই কারণে আমি তোলাপাড়া করতে পারি না। বুয়ার বাবাই তোলাপাড়া করে দেয়, ও সিংহাসন থেকে নামিয়ে দেয়, আমি তারপরে স্নান করাই, করাই, সমস্ত কিছু করাই। তা ওনাকে আজকে শ্যাম্পু দিয়ে সব কিছু দেওয়ানোর পর শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি। এটা আমি দেখেছি চাকলাতেও তাই করায়, চাকলাতেও সমস্ত কিছু দিয়ে পরপর স্নান করিয়ে নিয়ে তারপর হর করে জল ঢেলে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেয়, ধুইয়ে দেয়। তা সেইভাবে আমিও স্নান করালাম। এবার লোকনাথ বাবাকে স্নান করিয়ে মালা পরিয়ে তাকে সিংহাসনে বুয়ার বাবা তুলে দিয়ে তারপরে আমি ওই তোয়ালেগুলো যেগুলো কিনে নিয়ে এসেছিলাম, তোয়ালের রুমাল, সেগুলো আমি বালিশে দিয়ে ঢেকে দিলাম। তারপর আস্তে আস্তে শিবের স্নান করিয়ে নিলাম, শিবকে ভোলানাথকে স্নান করালাম, কারণ আজকে ভোলানাথকে তো করাতেই হবে, এবং ভোলানাথকেও সেই দই দিয়ে দুধ দিয়ে যেভাবে করায় প্রত্যেককেই সে একইভাবে স্নান করালাম। এই দেখো যেটুকু দুধ বাকি ছিল সেটুকু দিয়ে করিয়ে দিলাম। আর বুবাইও জল ঢেলেছে, দুধ গঙ্গা জল ঢেলে দিয়েছে শিবের মাথায়, কারণ শিবের মাথায় দুধ গঙ্গা জলটাও প্রতিদিনই ঢালে, দুধ গঙ্গা জলটা ঢালে না, প্রতিদিন জল ঢালে, কিন্তু দুধটা আজকেই দেয়া হলো। দেখো তারপরে গুরুদেবকে মুছে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে একটা চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম, দিয়ে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়ে তারপর ওনাকে মালা পরিয়ে আগে বসিয়ে দিয়ে নিয়ে তারপরে মালা টালাগুলো সব পরিয়ে দিলাম একে একে সবাইকে। এমনি সাধারণ মালা যেগুলো সবসময় পরে থাকে সেই মালাগুলো পরিয়ে নিয়ে তারপরে রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম, যে গুরুদেবের গলায় আমি রজনীগন্ধার মালাটা পরিয়ে দিয়ে আর ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর যেটা নিয়ে এসেছিলাম পাতার জন্যে সেটা আর আমি লোকনাথ বাবার ওখানে পাতলাম না, কারণ ওটা রঙটা মানে অন্য কালার বলে, আমি পিঙ্ক কালারের বলে আমি ওটা পাতলাম না। আমি সাদা যেদিন কিনবো সেদিনই পাতবো। তা সাদা ধুতিটা পরিয়ে দিয়েছি, দেখো কেমন সুন্দর লাগছে ধুতি পরে, খুব সুন্দর লাগছে। আর এই পাগড়িটা একটু ছোট হয়েছে মাপে গোপালের, সেই জন্য যখনই আমি মালা পরাতে যাচ্ছি তখনই বা কিছু করতে যাচ্ছি এদিক ওদিক একটু হাওয়া লাগলেই পাগড়িটা পড়ে যাচ্ছে, থাকছে না। আর একটু বড় পাগড়ি নিতে হতো, মানে বুঝতে পারিনি, মেঘা নিয়ে এসেছিলো তো অতটা বুঝতে পারিনি। আর আমি শিবকে মা বলে দিয়েছিল যে শিবকে মানে বেলপাতার ওপরে বসাতে, একটা বেলপাতা উল্টো করে দিয়ে তার ওপরে শিবকে বসাতে, তা আমি সেটাই করেছি। আর এই দেখো স্নান করিয়ে সমস্ত পোশাক আশাক পরিয়ে নিয়ে সবাইকে সবার গায়ে একটু করে অগুরু দিয়ে দিলাম, অগুরু দিয়ে তারপরে আমি ওই দিকটা কমপ্লিট করে এসে এদিকে
তুলসী পাতাটা সাজিয়ে নিচ্ছি। আমি যখনই সব কিছু চেঞ্জ করি তখনই একাটি করে তুলসী পাতা আলাদা করেই কিনে নিয়ে আসি। আর এই ফুলদানিটা অনেক আগে থেকেই আমার ঘরে ছিল, সেই জন্য নতুন করে আর ফুলদানি কিনিনি। তবে নতুন ফুলদানি কিনবো, ইচ্ছা আছে। সেটা হচ্ছে আগে বেদিটা হবে, তারপরে ফুলদানি কিনবো। এখানে ফুলদানি রাখলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর বেদিটা করলে পরে দু সাইডে ঘেরা থাকবে, তো তাহলে পড়বে না। আর ফুলদানি আমি এই জিনিসের তো কিনবো না, আমি ওই চীনামাটির যে ফুলদানিগুলো হয় ছোটো ছোটো, আমি দেখে এসেছি 400 450 টাকা করে দাম বলেছে, তো সেই ফুলদানিগুলোই আমি কিনবো। কিন্তু সেটা দেখে শুনে কিনবো, কিন্তু সেটা আমার বেদি না হওয়া পর্যন্ত কেনা যাবে না। তা সেই কারণে আমি আর এখন কিনলাম না, আমি ধীরে সুস্থে কিনবো ফুলদানিগুলো। আর একটা একটা করেই কিনবো, একসঙ্গে তো সব হবে না বলো, সব কিছু তো একটা খরচেরও ব্যাপার। যতই মনের শান্তি হোক, ভালো লাগুক, কিন্তু সব কিছুর সঙ্গেই অর্থ মানে একটা ব্যাপার থাকেই, অর্থের একটা ব্যাপার থাকেই। সেই জন্য একে একে কিনবো। আর তারপরে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে তার তুলসী পাতাটা ওইভাবে সাজিয়ে নিলাম ফুলদানির মধ্যে, ওইভাবেই দিই তুলসী পাতা। আর যে ছোট্ট একটা বাটি আছে দেখবে, এক থালা ছোট্ট মতো একটা, সেটার মধ্যে আমি গোপালের চরণে তুলসী পাতা দিই। আর গুরুদেবের বুকে তুলসী পাতা দিতে বলেছে, সেই জন্য আমি গুরুদেবের বুকেই দিই। মানে এমন একজন বলেছেন যে গুরুদেবের বুকে তুলসী পাতা দিতে, সেই কারণে আমি গুরুদেবের বুকেই দিই তুলসী পাতা, শুধু গোবিন্দের চরণেই দেয়া হয়। এটা আমি শুনেছি, খুব ভালো মানুষের কাছে, একজনের কাছে শুনেছি, সেই কারণে আমি সেটাই করি। গুরুদেবের চরণে কখনো তুলসী দিই না, গুরুদেবের বুকে তুলসী দিই আর গোবিন্দের চরণে তুলসী দিই। আর আমার পেছন দিয়ে দেখো বুবাই গেল, বললাম যে ফুলগুলো তুই সাজিয়ে দে সিংহাসনে। আমি গোল গোল করে যে মালাগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেই মালাগুলো কেটে ফুল সাজানো, ওগুলো আমি বললাম তুই ওগুলো সাজিয়ে দে, নাহলে আরও দেরি হয়ে যাবে। বুবাইয়ের বাবা ভিডিও করছে আর ও ফুলগুলো সাজাচ্ছে, আর আমি এদিকে সমস্ত কিছু ফলগুলো গুছিয়ে নিলাম। তারপরে এদিকে যা যা মিষ্টি যেগুলো তৈরি করেছি সেগুলো, তারপরে যে সমস্ত মিষ্টিগুলো কিনে নিয়ে এসেছি, মালপোয়া মিষ্টি, আর এগুলো মেঘাদের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে যে দেওয়ার জন্যে। আর মেঘাদের বাড়ি থেকে আম পাঠিয়ে দিয়েছে, তারপরে আর হচ্ছে তোমার কি বলে, ফুল পাঠিয়ে দিয়েছে, অনেকগুলো ফুল মেঘা নিয়ে এসছে বাড়ির থেকে, গন্ধরাজ, তারপরে টগর, থোকা টগর, বেলি ফুল, এই সমস্ত অনেক ফুল নিয়ে এসেছে। আর একটা গোবিন্দ জবা ফুটেছিল, মানে আজকের জন্যই হয়তো ফুটেছিল গোবিন্দ জবাটা। একটা পদ্ম দিয়েছিলাম, লোকনাথের এক পাশে একটা পদ্ম আর এক পাশে একটা গোবিন্দ জবা। তারপরে এই দেখো ফুলগুলো বুয়াই সাজিয়ে দিল, আর আমি এইভাবে মালাটা আমি সাজিয়েছিলাম, তারপরে ছোটো ছোটো যে ফুলগুলো সেগুলো সাজিয়েছে, দিয়ে প্রসাদগুলো সব দিলাম। আর এদিকে আমি পঞ্চপ্রদীপটা ঘি দিয়ে রেডি করে নিচ্ছি, কারণ আজকে পঞ্চপ্রদীপ সাজাবো। এটাও মেঘাদের বাড়ি থেকেই দিয়েছে পঞ্চপ্রদীপটা। আমার পঞ্চপ্রদীপ আছে, কিন্তু যেহেতু এটা নতুন, সেই জন্য আজকে নতুন প্রদীপটাই জ্বালালাম। দেখলাম যে দিয়েছে যখন, প্রদীপটা তো জ্বালানো হয় না, আজকে তাহলে এই নতুন প্রদীপটাই জ্বালাই বলে এই প্রদীপটা জ্বালালাম। দেখো কি সুন্দর লাগছে প্রদীপটা জ্বালিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর এই যে সমস্ত ঠাকুরের যে প্রসাদগুলো দিলাম, প্রসাদগুলো বানিয়ে আগে আগে সমস্ত তুলে দিলাম সব ছোট ছোট থালাতে, যেগুলো যেগুলো সামনে দেব সেই ছোট থালায় প্রসাদগুলো সব দিয়ে দিলাম। আর ওদিকে মালপোয়া, জিলাপি, এগুলো সব নিয়ে এসে সব থালায় সাজিয়ে দিয়েছি। আর আমাদের লোকনাথ বাবার গোটা ফল দিতে হয়, 5 ফল হোক, 7 ফল হোক, 9 ফল হোক, যাই হোক, গোটা ফল এক জায়গায় দিতে হয়, সেইটা আমি গোটা ফল একটা আলাদা থালায় দিয়ে দিয়েছি। আর মানে বানিয়েও দিয়েছি ফল, আর গোটা ফলও দিয়েছি, কারণ গোটা ফলই দিতে হয়। যেগুলো বানিয়ে দিয়েছি সেগুলোও দিয়েছি, আর গোটা ফল ওনার জন্য আলাদাভাবে দিয়েছি। এইভাবে তারপরে প্রসাদের মধ্যে সব ফুল দিয়ে দিলাম, তারপরে লোকনাথের চরণে ফুল দিলাম, সমস্ত সবাইকে ফুল দিয়ে পুজো দিয়ে আমি তারপর ধূপ জ্বালিয়ে, ধূপ মোমবাতি এগুলো তো জ্বালিয়েইছি, প্রদীপ। তো আমি সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কোনটা দিয়ে আরতি করেছি, শুধু একটা দুটোই শেয়ার করেছি, কারণ অত করতে গেলে, অতগুলো দেখাতে গেলে ব্লগ তো অনেক বড় হয়ে যাবে, তোমরা জানো। তা দেখো কেমন লাগছে তোমাদের আমার এই পুজোটা, কেমন লাগছে, আর আমার গোপাল বাবাকে, গুরুদেবকে আর লোকনাথ বাবাকে কেমন লাগছে সবাই তোমরা জানাবে। সবাইকে সাজিয়েছি, দেখো খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণই ভালো লাগছে, আমার পুজো করেও ভালো লাগছে। মানে সত্যি এত সুন্দর করে যে আমি পুজোটা পুরো কমপ্লিট করতে পারবো, সত্যি আমি ভাবিনি। আমাকে ক্ষমতাটুকু দিয়েছে বলে আমি করতে পারলাম, উনি যদি আমাকে এই ক্ষমতাটুকু না দিতেন আমি সত্যিই পারতাম না।
দেখো কি ভালো লাগছে প্রদীপটা, ভীষণ ভালো লাগছে পঞ্চপ্রদীপটা, খুব সুন্দর লাগছে। এভাবে আরতি করেছি, সবগুলো দিয়েই আমি আরতি করেছি, কিন্তু সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি ওইটুকুই শেয়ার করেছি। পুজো কমপ্লিট হয়ে গেল, এবার প্রসাদ খাবো, খেয়ে তারপর খাবার খাবো। এই দেখো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। এটা সেকেন্ড পার্ট, দ্বিতীয় পর্ব পুজোর, মানে পুজোর দিনের পুজোর দ্বিতীয় পর্ব চলছে। এরপরে আবার রাতের পর্বটাও আসবে, তোমরা দেখতে থাকো। পরপর দেখো, 3টে ব্লগই তোমরা দেখবে, একদিনের 3টে ব্লগ পরপর আমি দেব, দেখবে কেমন লাগছে জানাবে। তোমাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্যে, প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাছে দূরে যে যেখানে আছো সেখান থেকেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর সাজানো, পুজো দেওয়া, স্নান করানো, সমস্ত কিছুটা মিলে ব্লগটা কেমন হয়েছে তোমরা জানাবে, আর আমার পাশে এইভাবেই তোমরা থেকো। আশা করছি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। এই যে আমার গোপাল বাবা, দেখেছো? দেখো, আর লোকনাথ বাবাকে দেখেছো কেমন লাগছে? দেখো, এই দেখো লোকনাথ বাবাকে দেখো, ধুতিটা ভালো, সাইড দিয়ে দেখো, ধুতিটা ভালো বোঝা যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।